আছেন নির্মাণ শ্রমিক একজন নেতা আছেন আমার সাথে, আলমগীর হোসেন। তার সাথে আমি একটু কথা বলতে চাই যে আলমগীর ভাই, আপনি কুমিল্লা যে নির্মাণ শ্রমিক নেতা, আপনি আপনি কুমিল্লা জেলায় যে যারা শ্রমিক আছে তাদের যারা কর্মহীন হয়ে পড়েছে, তারা কি জন্য কর্মহীন হয়ে পড়েছে এবং কত সংখ্যাটা কত, তারা কি কোনো ত্রাণ পেয়েছে? কুমিল্লা জেলার নির্মাণ শ্রমিক প্রায় আপনার 10 থেকে 15 হাজারের উপরে, এবং বর্তমানে লকডাউনের পরে এখানে প্রায় 5 থেকে 600 লোক আটকা পড়েছে। বিভিন্ন সাইডে যারা আছে, বিভিন্ন সাইডে বিভিন্ন কন্ট্রাক্টররা তাদের বসে বসে খাওয়াইতেছে, এবং এক ডিস্ট্রিক্ট থেকে তারা আরেক ডিস্ট্রিক্ট যাইতে পারতেছে না। আমরা এটার জন্য সাহায্যের জন্য ডিসি মহোদয়ের কাছে গেছিলাম, এবং 300 লোকের একটা দরখাস্ত দিছি, তালিকাও দিছিলাম, কিন্তু ওখান থেকে কোনো সাড়া পাই নাই। পরবর্তীতে কুমাইয়া 54 জন একটা লিস্ট দিছি, ওইটা 10 কেজি করে চাউল গেছে পরশুদিন আমরা পেয়েছি। 54 জনকে আমরা পেতে পারছি। আর বর্তমানে আরো প্রায় 400 লোক বিভিন্ন সাইডে আটকা আছে। আমাদের কন্ট্রাক্টর ভাইরা তাদের বসে বসে খাওয়াইতেছে, তারা কোনো কাজ কাম পাইতেছে না, মালিকরা কোনো মাল সামান আনতে পারে না, কাজ কাম করাইতে পারতেছে না, খাইতে পারতেছে না। আমার সাথে প্রায় তাদের সাথে কথা হয়। তো আমি আমার কন্ট্রাক্টর ভাইদের ধন্যবাদ জানাই, তারা এখনো খাওয়াই ফাওয়াই তাদের রাখতে আছে। কিন্তু তারা লোক বেশিরভাগই তারা কুমিল্লার বাইরের, রংপুর, দিনাজপুরের, বরিশালের, চাঁপাইনবাবগঞ্জের, তারা আসা যাওয়া মোটেই করতে পারতেছে না। আমরা এতে খুব অসুবিধার মধ্যে দিন কাটাচ্ছি। তো আমি এটা দাবি জানাই, আমাদের বাংলাদেশের যত ট্রেড ইউনিয়ন আছে, নির্মাণ শ্রমিক ইউনিয়ন আছে, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রণোদন ঘোষণা করছে, সেই প্রণোদন ঘোষণার টাকাগুলি যাতে আমাদের নির্মাণ শ্রমিক নেতারা আছে তাদের মাধ্যমে যদি বন্টন করা হয় বা তালিকাগুলো করা হয়, তাহলে আমার প্রত্যেকটা নির্মাণ শ্রমিক ভাইরা এই টাকাগুলা পাবে। এবং ত্রাণ যে সামগ্রীগুলো এগুলো যদি আমাদের নির্মাণ শ্রমিকদের মাধ্যমে যদি প্রত্যেকটা কাউন্সিলরের মাধ্যমে কিছু কিছু প্রত্যেকটা এলাকায় আমাদের কন্ট্রাক্টর ভাইদের দেওয়া হয়, তাহলে আমাদের এই নির্মাণ শ্রমিক যেসব সাইডে আছে তারা খেয়ে পরে থাকতে পারবে।